আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত গুম খুনের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব। তবে এই ধরনের গুরুতর অপরাধ ঠেকাতে আইনে নতুন ধারা যুক্ত করা দরকার বলেও মনে করেন আলোচকরা। বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে মায়ের ডাক আয়োজিত আলোচনা সভায় তারা আরও বলেন, গুম খুনে রাষ্ট্রীয় বাহিনী জড়িত থাকায় আলামত জোগাড় করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জের। আমার একটা প্রশ্ন ছিল, আমি কি সধবা না বিধবা? আমার সন্তান আমাকে প্রশ্ন করে আমার বাবা বেঁচে আছে। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে গুম খুনের বিচার প্রক্রিয়া সংকট ও করণীয় শীর্ষক আলোচনা সভা। ছেলেকে যখন অমানবিক টর্চার করছিল, মাকে ফোন দিয়ে সেই আওয়াজ শোনানো হচ্ছিল। পরিবারের কাছে, অনেকের কাছে টাকা চাওয়া হয়েছে প্রশাসনের কাছ থেকে। মায়ের ডাক আয়োজিত এই সভায় অংশ নেন আওয়ামী সরকারের সময়ে গুম হওয়া পরিবারের সদস্যরা। শেখ হাসিনার পতনের 1 মাসের বেশি সময় পার হলেও বিচারিক প্রক্রিয়া শুরু না হয় ক্ষোভ জানান ভুক্তভোগীরা। আমার বাবা 2011 ডিসেম্বরের 8 তারিখ গুম হয়েছে। আমাদের কাছে কোনো এভিডেন্স নেই, তো আমরা কি বিচার পাবো না? সন্তান হিসেবে আমার বাবা গুম হয়ে যাওয়া, পরিবারের যে আমি সন্তান, তাই আমি এখনো ভয় পাই যে আমার বিচারটা কি আমি পাবো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। গুম খুনের প্রমাণ জোগাড় বড় চ্যালেঞ্জ হলেও আলোচকরা বলেন, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে আইনের আওতায় আনার বিকল্প নেই। পার্টিকুলার পলিটিক্যাল পার্টির পটেনশিয়াল লোকদেরকে চুজ করা হয়েছে, ক্রিটিসাইজ যারা করেছে তাদেরকে চুজ করা হয়েছে, এর মধ্যে যারা একটু পটেনশিয়াল থ্রেট মনে করা হয়েছে তাদেরকে চুজ করা হয়েছে। দিস আর প্যাটার্ন। আইজিপি কাকে অর্ডার দিয়েছে সেটা সংগ্রহ করা, ডিজিএফআই চিফ কাকে অর্ডার দিয়েছে সেগুলো সিজ করা, অফিসিয়াল কমিউনিকেশনগুলো, এগুলো কিন্তু লুকিয়ে ফেলার যথেষ্ট সম্ভাবনা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সিআর আবরার বলেন, সময় এসেছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার নিশ্চিত করার। গ্রহণযোগ্য এটাকে করতে হবে, ইন্টারন্যাশনাল ক্রেডিবিলিটি যেন থাকে সেটা নিশ্চিত করতে হবে। একটা জিনিস যেটা হচ্ছে টাইম বাউন্ড করতে হবে, স্পেশাল লতে বিচার করতে হলে যেটা টাইম বাউন্ড থাকে, যেটা বছরের পর বছর যেটা এটা না যায় সেটা নিশ্চিত, একই সাথে সাথে সুষ্ঠু বিচার সেটা নিশ্চিত করতে হবে। এছাড়া বিচার নিশ্চিতে গুম খুনের শিকার পরিবারের পাশে থাকার প্রত্যয় জানান মানবাধিকার কর্মীরা। আমরা যতটুকু থাকা দরকার ততটুকু হয়তো থাকতে পারছি না, কিন্তু আমরা আছি আপনাদের সাথে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।